নমস্কার সবাইকে। তো আপনারা দেখছেন আজকের একটি নতুন টপিক, নতুন একটি ভিডিও। আমি শ্রী অনিমেষ কর্মকার আপনাদের সাথে আছি নতুন একটি তথ্য জানাতে। তো আপনাদের সবার নিশ্চয়ই ডিজিটাল রেশন কার্ড আছে। তো আপনাদের যে রেশন কার্ডগুলো আছে অবশ্যই এই সব নামগুলো দিয়ে এসপি ডবল এইচ, ঠিক আছে? এসপি ডবল এইচ, পি ডবল এইচ, যে ধরনেরই আপনার কার্ড হোক না কেন, আপনি কিন্তু নিজের মোবাইল থেকেই দেখতে পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিন খুলে রেখেছি। নিজের মোবাইল থেকেই কিন্তু আপনি আপনার রেশন কার্ডটা ঠিক আছে কিনা, ডিঅ্যাক্টিভ হয়েছে কিনা সেটা নিজের ফোন থেকে কিন্তু চেক করে নিতে পারবেন, বা ডিঅ্যাক্টিভ হয়েছে কিনা সেটা কিন্তু আপনি নিজের ফোন থেকে, আবার আধার কেওয়াইসি করা আছে কিনা সেটাও আপনি কিন্তু নিজের ফোন থেকেই চেক করে নিতে পারবেন। তো কী করে করবেন চলুন এক এক করে দেখে নিই। তো দেখুন, প্রথমে আপনারা কিন্তু আপনাদের ফোনের গুগল ক্রোম খুলবেন, ঠিক আছে? গুগল ক্রোমে এসে এখানে আপনারা সার্চ বারে এসে লিখবেন TUS স্ট্যাটাস। ওকে, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এখানে ২-৩টে অপশান আসছে, ঠিক আছে? প্রথম অপশান দেখছেন এখানে আছে যে প্রথম যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের নাম হচ্ছে wbpds.w.gov.in, এটাতে যাওয়ার দরকার নেই। এর নিচে একটা আছে দেখবেন, এটাও কিন্তু সরকারি ওয়েবসাইট। আপনারা দেখেই বুঝতে পারছেন gov.in আছে। তো এই যে food.wb.gov.in আছে, এইটাতেই আপনাদের আসতে হবে, এইটাতে আসতে হবে। ওকে? এইটাতে কিন্তু যাবেন না, এইটাতে যাবেন না, এইটাতে আসবেন। এই ওয়েবসাইটে এই যে নামটা দেখে নিন, এই ওয়েবসাইটে আসবেন। আসার পর এটাতে আপনারা ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে পুরো পরিষ্কারভাবে দেওয়া আছে। তো এই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু আমরা সেটা দেখতে পাবো। তো আপনাদের একবার এই স্ক্রিনটা টিল্ট করি, অর্থাৎ পোর্ট্রেট মোডে দেখিয়ে দিই, যে ফোনটা আপনি সোজাভাবে যেভাবে ধরে থাকবেন তেমনভাবে দেখলে কেমন দেখতে লাগে, তাহলে বুঝতে পারবেন। না হলে এটা ল্যান্ডস্কেপে আছে তো বুঝতে পারছেন না। এবার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা স্ক্রিনের মধ্যে কেমনভাবে প্রত্যেকটা এসে গিয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনি অপশান দেখতে পাবেন, অনেকগুলো প্রচুর অপশান আছে এখানে। এখানে কাজ করার জন্যে প্রচুর অপশান আপনারা পেয়ে যাবেন এখানে। রেশন কার্ড চেক করা, রেশন কার্ডের অ্যাপ্লিকেশান করা, রেশন কার্ডকে আপনি দেখবেন কী হয়েছে, ঠিক আছে? স্ট্যাটাস দেখা, সব কিছু কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের ফুড সাপ্লাইয়ের ওয়েবসাইট। অর্থাৎ চলুন আমরা যেটা করতে চাই সেটা কিন্তু আমরা দেখে নেব। তার জন্য আপনাদের না এই স্ক্রিনটা একটু স্ক্রল করতে হবে। এই যে নিচে আমি নামাচ্ছি, তো এই যে নিচে আমার অপশানগুলো দরকার। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশানের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি এবারে যে এই যে স্পেশাল সার্ভিস যেটা বলছিলাম, স্পেশাল সার্ভিসের মধ্যে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। কী, কী? এই যে এতগুলো কাজ আপনারা করতে পারবেন। এবার চলুন ফোনটা ঘুরিয়ে নিই, তাহলে আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। তো চলুন এটা ঘুরিয়ে নিই ফোন। তো এই যে স্পেশাল সার্ভিস আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের দরকার। কোথায় স্পেশাল সার্ভিস দেখতে পেলেন আপনারা? একটু নিচেই স্ক্রল করলেই কিন্তু নিচেই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কাজ আছে। কী, কী? দেখুন, লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। আপনার রেশন কার্ডের সাথে আপনি কিন্তু আধার কার্ডটা লিঙ্ক করতে পারবেন এই অপশনের মধ্যে। লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল। আপনার মোবাইলের সাথে কিন্তু রেশন কার্ডটা লিঙ্ক করতে হবে। এইগুলো কিন্তু করতে হয়, এগুলো মাঝে, মাঝে করে রাখতে হয়। আপনাদের ডিলারও করে দেয়, রেশন ডিলারও কিন্তু করে দেয়, বা এটা যদি না করা থাকে এটাও কিন্তু আপনারা নিজেরা করতে পারবেন। লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল। মোবাইলের সাথে রেশন কার্ডের লিঙ্ক, অর্থাৎ এই দুটো যে দেখতে পাচ্ছি আমরা, এই দুটোই কিন্তু লিঙ্ক করার ব্যাপার। কমন অ্যাপ্লিকেশন ফর্ম, চেক স্ট্যাটাস রেশন কার্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যদি রেশন কার্ড অ্যাপ্লিকেশন করে থাকেন তার জন্য সেটার স্ট্যাটাস কী রকম পর্যায়ে আছে, কাজটা চলছে কিনা, পেয়ে গিয়েছেন কিনা, এসে গিয়েছে কিনা সেটার স্ট্যাটাস চেক করার জন্য। এরপরে আরও দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, নিউ রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করা। এটা হচ্ছে কমন অ্যাপ্লিকেশন ফর্ম, মানে এখানে বিভিন্ন ধরনের ফর্ম কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হয় এইটার মধ্যে দিয়ে এটা। আর শুধু রেশন কার্ডের অ্যাপ্লাই করার জন্য কিন্তু এই অপশানটা, শুধু রেশন কার্ডের অ্যাপ্লাই, নিউ রেশন কার্ড। এরপর গিভ আপ সাবসিডি, ঠিক আছে? কতটা সাবসিডি পাচ্ছেন সেসব নোটিফিকেশান প্রচুর এখানে। ডাউনলোড অ্যাপ্লিকেশান ডাউনলোড করার অপশান আছে। রেশন কার্ড আপনি নিতে পারবেন যতক্ষণ আপনার বাড়ি ফিজিক্যাল রেশন কার্ড আসছে। তারপরে আরও নিচে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু অপশান আছে। নো ইওর এন্টাইটেলমেন্ট, এটা আছে রেশন কার্ড ট্রানজাকশান ডিটেলস, ঠিক আছে? তো দেখছেন পুরো কিন্তু ডিজিটালি সব কিছু সুবিধা দেওয়া আছে। তো আমাদের যে অপশানটা দরকার সেটা হচ্ছে এই অপশানটা, কোনটা বলুন তো? এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই রেশন কার্ড, এইটার মধ্যে আপনাকে যেতে হবে। তো এইটার মধ্যে আপনাকে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর নতুন একটা পেজ খুলে আসছে সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট এখানে লেখা আছে। এবারেই হচ্ছে এখানে কাজ। কি কাজ? এখান থেকে দুটো জিনিস আপনি দেখতে পাবেন। ১ নম্বর বিভিন্ন
বিভিন্নভাবে সার্চ করতে পারবেন। কী এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড আছে, ওএনওআরসি মেম্বার আইডি। এবার এই ওএনওআরসি মেম্বার আইডি আপনি কোত্থেকে পাবেন সেটাও কিন্তু আমি এক্ষুনি আপনাকে দেখিয়ে দেবো। এই আইডিটা আপনি কোথা থেকে পাবেন। এরপর আপনি আধার কার্ড দিয়েও কিন্তু এটা চেক করতে পারবেন। যদি আপনার আধার কার্ড লিঙ্ক করা থাকে তবেই আপনি এই অপশানে এসে, আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকলে এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু চেক করতে পারবেন। আর ওএনওআরসি মেম্বার আইডি কার্ড আপনাকে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, একটুখানি অপেক্ষা করুন। আর এই দুটো না থাকলে আপনি নর্মাল রেশন কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলুন রেশন কার্ড অপশানটাই কিন্তু আমি অন করে রাখলাম, রেশন কার্ড দিয়েই চেক করব। তো প্রথমে আপনাকে এই রেশন কার্ডে এই যে ক্লিক করে দিলাম, এখানে রেশন কার্ড অপশানটা এসে গেল। এরপরে বলছে এন্টার রেশন কার্ড নাম্বার। এই জায়গাটায় আপনার রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। কী নাম্বার দেবেন? আপনাদের রেশন কার্ডটা খুলবেন, দেখবেন রেশন কার্ডের উপরে আপনার যদি SP/H, ঠিক আছে, SP/H বা P/H এই কার্ডগুলো আপনার যদি হয়, এই কার্ডের পরে দেখবেন 1 2 3 4 এরম করে 1 2 3 4 এরম করে কিন্তু নাম্বার দেওয়া থাকে, রেশন কার্ডের নাম্বার। তো আপনারা না এই নাম্বারটা কিন্তু এই নাম্বারটার মধ্যে এই SP/H বা P/H এই লেখাগুলো দেবেন না। আপনারা নর্মাল কিন্তু শুধু যে ডিজিটগুলো থাকবে ডিজিটগুলো দেবেন। 1 2 3 4 করে যে ডিজিট থাকবে সেই ডিজিটগুলোই শুধু এখানে বসিয়ে দেবেন। কোনো রকম অক্ষর দেবেন না এখানে। মানে 1 2 3 4 করে যা মানে নাম্বার থাকবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? দেওয়ার পরে আপনাদের নিচে এসে দেখবেন ক্যাপচা আছে। এই ক্যাপচাটা কিন্তু সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। এখানে দেখুন ক্যাপচাটা কী দেখাচ্ছে? ক্যাপচা কিন্তু এখানে আছে এখানে কিন্তু আছে 1 ক্যাপিটাল F, 2 ক্যাপিটাল D, ক্যাপিটাল B আর 1। এইটা কিন্তু আপনাকে এই ঘরটাতে ঠিক করে বসিয়ে দিতে হবে। আপনি যদি বুঝতে না পারেন যে কী আছে, তাহলে আপনি এই গোল চিহ্ন আছে, এই গোলটাতে ক্লিক করবেন, দেখবেন এই ক্যাপচাটা পাল্টে যাবে। দেখবেন এই দেখুন ক্যাপচাটা কিন্তু পাল্টে যাবে। এই যে ক্যাপচাটা দেখেন পাল্টে গিয়েছে। এখন যদি এবার আপনার বুঝতে সুবিধা হয় তাহলে কিন্তু আপনি এখন এটা দিয়ে দেবেন, ক্যাপচাটা দিয়ে সার্চ করবেন। তো সার্চ করলেই আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস দেখুন। আজকের তারিখ অনুযায়ী কিন্তু এখানে স্ট্যাটাস চলে এসছে। দেখুন স্ট্যাটাস অন 23/6/2026 7টা 37। এখন যে টাইম হচ্ছে সেই টাইমটাও কিন্তু দিয়ে দিয়েছে। এখন এই মুহূর্তে বর্তমানে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস কী আছে সেটা কিন্তু আপনি পুরো দেখে নিচ্ছেন। তো এখানে আমি কিন্তু ইম্পর্টেন্ট পার্সোনাল জিনিসগুলো কিন্তু তথ্যগুলো আমি ব্লার করে রেখেছি। আপনারা নর্মাল বুঝে নিন কী আছে। RC ক্যাটাগরি মানে রেশন কার্ডের ক্যাটাগরি কী, আপনার P/H না SP/H সেটা কিন্তু এখানে লেখা থাকছে। এরপর নেম, অর্থাৎ কার নামে এই রেশন কার্ড আছে সেই নামটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপর ফাদার নেম বা হাজব্যান্ড নেম থাকলে এখানে দেখতে পাবেন। এজ বা ডেট অফ বার্থ থাকলে এখানে আপনি দেখতে পাবেন। জেন্ডার অর্থাৎ কোন লিঙ্গ, মেল ফিমেল দেখতে পাবেন। অ্যাড্রেস দেখতে পাবেন, পুরো ফুল অ্যাড্রেসটা এখানে লেখা আছে। এরপর FPS নেম মানে আপনার যে রেশন ডিলার আছে সেই রেশন ডিলারের নাম আর নাম্বার দুটোই কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আধার কার্ড। যদি আপনার আধার কার্ড লিঙ্ক করা থাকে তাহলে এখানে আধার কার্ডের শেষ 4টে সংখ্যা আপনি দেখে নিতে পারবেন। এইগুলো দেখার পর আরও কিছু অপশান আছে, বেশ যে ইম্পর্টেন্ট অপশানটা আছে সেটাই আপনাদের দেখিয়ে দিই চলুন। দেখতে পাচ্ছেন আধার কার্ড এখানে কিন্তু দেখার পরে এখানে মোবাইল নম্বর কিন্তু এটাতে লিঙ্ক নেই। তো মোবাইল নম্বর এটাতে লিঙ্ক করে দিতে হবে। দেওয়ার পর এখানে স্টেট রেশন কার্ড নাম্বার, অর্থাৎ যে রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করা হলো সেই রেশন কার্ডের নাম্বারটাই কিন্তু এখানে আছে। KYC ডান, অর্থাৎ এই KYC কিন্তু এখানে এই যে এবারে আপনাদের ইম্পর্টেন্ট যে পার্ট যেটার জন্যই কিন্তু ভিডিও করা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে KYC অর্থাৎ KYC কি করা আছে, এখানে ইয়েস থাকবে। ওকে দেখছেন ইয়েস আছে, এখানে ইয়েস থাকবে। আধার সিডেড অর্থাৎ আধার কার্ড কি লিঙ্ক করা আছে, এই যে ইয়েস আছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এই যে স্ট্যাটাস, অর্থাৎ রেশন কার্ডের স্ট্যাটাসটা এখন কী আছে, অ্যাক্টিভ। এই যে অ্যাক্টিভ লেখাটা আছে এটাই কিন্তু ইম্পর্টেন্ট, এটাই আপনাদের থাকতে হবে। তো এই অ্যাক্টিভ লেখাটা কিন্তু থাকা জরুরি। অ্যাক্টিভ আছে তার মানে এটা কিন্তু পুরো চালু আছে, কোনো রকম সমস্যা হয়নি এই রেশন কার্ডের। তো আপনারা বুঝতে পারলেন কীভাবে আমি এটা বের করলাম। আপনাদের একবার ফোনটা ঘুরিয়েও দেখিয়ে দিই যে কীভাবে আপনারা একটি পেজের মধ্যে অর্থাৎ স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে অপশানটা পুরো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো এর মধ্যেই কিন্তু আমার সব কিছু অপশান দেওয়া রয়েছে। এর মধ্যে আমার এই লাস্টের 4টে জিনিস আমি দেখে নেব যে ঠিক আছে, এই 3টে জিনিস দেখে নেব। আর আধার কার্ড মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে কিনা ভালো করে দেখে নেব, ব্যাস। আপনাকে আর কিছু দেখার দরকার নেই। যে অ্যাক্টিভ আছে এটাই কিন্তু প্রয়োজন, এটাই কিন্তু দরকার। তো এই ছিল আজকের ভিডিওর তথ্য। আর হ্যাঁ, আরেকটা যেটা জানাবো বলেছিলাম আপনাদেরকে, ONORC নাম্বার কোথায় পাবেন। এই যে উপরে দেখুন একটা অপশান আছে আপনাদের, এখানে বলছে ক্লিক হেয়ার নো ইয়োর ফ্যামিলি ONORC নাম্বার, অর্থাৎ আপনার ফ্যামিলির নিজস্ব একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আপনি কিন্তু জেনে রাখুন। এই যে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে আমরা কিন্তু ক্লিক করব। এটাতে ক্লিক করার পরেই কিন্তু রেশন কার্ডের নাম্বারটা আর ক্যাপচাটা আরেকবার ফিল করতে বলা হচ্ছে। তো দেখুন এই যে চেক ইয়োর ফ্যামিলি ONRC নাম্বার আপনাদের দেখিয়ে দিলাম, ওখান থেকে রেশন কার্ড নাম্বার দিয়ে
ক্যাপচা কোড দিয়ে কিন্তু সার্চ করার পর এই অপশানটা এসে গিয়েছে। এই অপশানে কী, কী আছে? অপশানে আছে আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটা লেখা থাকবে, নেম কী নামে আছে লেখা থাকবে, আর যেটা ইম্পর্টেন্ট এই যে রেশন কার্ডের ONORC ফ্যামিলি আইডিটা এখানে থাকবে, পুরো ফ্যামিলি আইডি, অর্থাৎ ফ্যামিলির কিন্তু মেন এই নাম্বার। আর এই যে যার নামে সার্চ করা হয়েছে তার মেম্বার আইডি এইটা, অর্থাৎ আপনি কিন্তু আপনার সদস্য হিসেবে আপনি যদি আপনার নাম দেন এটা আপনার মেম্বার আইডি হবে। আপনার যদি স্বামীর নাম বা আপনার স্ত্রীর নাম বা আপনার ছেলের নাম দেন তাহলে কিন্তু মেম্বার আইডিটা তার মতন আলাদা আসবে, কিন্তু ফ্যামিলি আইডিটা একই থাকবে। এটা হলো ফ্যামিলি আইডি আর নিচেরটা হলো মেম্বার আইডি। এইভাবে আপনি পেয়ে গেলেন। এই নাম্বারটা কিন্তু তুলে রেখে দেবেন আপনার নিজস্ব ডায়েরিতে বা পার্সোনালভাবে। তো এইটা হলো মেন ছিল ইম্পর্ট্যান্ট। ONORC নাম্বারটাও আপনাদের জানিয়ে দিলাম কীভাবে পাওয়া যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এমন সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।